আমাদের চারপাশের জলাশয়গুলোতে এমন এক অদ্ভুত সুন্দর পাখি দেখা যায় যা পানির ওপর অবলীলায় হেঁটে বেড়াতে পারে। হ্যাঁ, আমরা কথা বলছি বাংলাদেশের অতি পরিচিত এবং দৃষ্টিনন্দন পাখি নেউপিপি বা দলপিপি সম্পর্কে। চমৎকার শারীরিক গঠন আর অনন্য স্বভাবের কারণে পাখিপ্রেমীদের কাছে এটি অত্যন্ত আকর্ষণীয় একটি পাখি। এদেরকে ইংরেজিতে বলা হয় ফেজেন্ট টেল জাকানা। এই পাখিদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এদের শরীরের তুলনায় অস্বাভাবিক লম্বা পায়ের আঙুল। এই বিশেষ পায়ের পাতার কারণেই এরা বিল বা হাওরের ভেসে থাকা শাপলা ও পদ্মপাতার ওপর দিয়ে চমৎকারভাবে ওজনের ভারসাম্য বজায় রেখে হেঁটে বেড়াতে পারে। পানির ওপর এই জাদুকরী হাঁটার অভ্যাসের কারণে এদেরকে অনেকেই লিলি ওয়াকার বা পদ্মপথিক বলে ডাকেন। দলপিপির জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আসে বর্ষাকালে, অর্থাৎ এদের প্রজনন ঋতুতে। এ সময় এদের লেজে প্রায় 10 ইঞ্চি লম্বা কাঁচির মতো চমৎকার পালক গজায়, যা দেখতে অনেকটা ফিজ্যান্ট বা ময়ূরের লেজের মতো লাগে। শুধু তাই নয়, প্রজনন মৌসুমে এদের গায়ের রঙও বদলে যায়। ঘাড়ের অংশটি হয়ে ওঠে উজ্জ্বল সোনালি হলুদ আর পুরো শরীর চকচকে কালচে বাদামি রূপ নেয়। তবে শীতকাল এলে এই লম্বা লেজ খসে পড়ে এবং এরা সাধারণ ধূসর বাদামি রং ধারণ করে। এই পাখিদের পারিবারিক জীবন বেশ চমকপ্রদ। এদের সমাজে নারী পাখিরা পুরুষ পাখিদের চেয়ে আকারে কিছুটা বড় এবং বেশি শক্তিশালী হয়। একটি নারী পিপি পাখি একের বেশি পুরুষ পাখির সাথে জোড়ো বাঁধতে পারে। তবে সবচেয়ে মজার ব্যাপার হল, ডিম পাড়ার পর মা পাখিটি অন্য জায়গায় চলে যায় এবং বাবা পাখি একাই ডিমে তা দিয়ে বাচ্চা ফোটায় এবং সন্তানদের পরম যত্নে বড় করে তোলে। বাংলাদেশের হাওর, বিল এবং শাপলা পদ্মে ভরা প্রাকৃতিক জলাভূমিগুলোই এদের মূল বাসস্থান। তবে জলাশয় ভরাট এবং শিকারীদের কারণে দিন দিন এদের সংখ্যা কমে আসছে। আমাদের প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যকে বাঁচিয়ে রাখতে এই জলজ পরিবেশ রক্ষা করা অত্যন্ত জরুরি।